হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। ভিডিওটি শুরু করব ট্রিপল এইচকে দিয়ে। তো আজ থেকে 3 বছর আগে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউর ফুল পাওয়ারে এসেছিল, ফুল কন্ট্রোল ছিল তার কাছে, ফুল চার্জ ছিল সেখানে। তো দেখতে দেখতে 3 বছর কেটে গেল। তো ট্রিপল এইচ এই কন্ট্রোলে থাকাকালীন অনেক ভালো জিনিসও হয়েছে, অনেক খারাপ জিনিসও হয়েছে। আপনাদের ট্রিপল এইচের বুকিং করা সবচেয়ে বেস্ট কোন স্টোরি লাইন বা কোন ম্যাচ বা কোনো কিছু আছে নাকি সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্য সেই পাওয়ারফুল কন্ট্রোল এখন আর ট্রিপল এইচের কাছে নেই, কারণ ডাব্লিউডাব্লিউ টিকিওর কাছে চলে যাওয়ার পর ফুল কন্ট্রোল এখন টিকিওর কাছেই থাকে। ট্রিপল এইচ শুধু ক্রিয়েটিভ কন্ট্রোলেই কাজ করে থাকে, এর বেশি কিছু তিনি করেন না। তো ভিউয়ার্স, এখন আপনাদের একটি ইন্টারেস্টিং ছবি দেখাবো। ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি এআই জেনারেটেড ছবি। ছবিতে বিদ্যমান আছেন শিল্ডের 3জন মেম্বার, রোমান রেইন্স, ডিন অ্যামব্রোস এবং সেথ রোলিন্স। আসলে এটা হচ্ছে ফিউচার কোনো এক হল অফ ফেমে তারা 3জনের অ্যাটেন্ড করেছে, সেই একটা পিকচার এআই জেনারেট করে বানানো হয়েছে। তো এই দেখেই বোঝা যায় যে সেথ রোলিন্স, ডিন অ্যামব্রোস এবং রোমান রেইন্সের রিটায়ারমেন্ট খুবই কাছাকাছি যখন আসবে, বা তারা যদি এই বয়সে এসে যায় তখন আমাদের খুবই খারাপ লাগবে, কারণ তারা এই ডাব্লিউডাব্লিউকে 2014 সাল থেকে বা 13 সাল থেকে এই পর্যন্ত ক্যারি করে নিয়ে আসছে। তারা 3জন আগে এক ফ্যাকশনে থাকলেও তাদের ফ্যাকশনটি ভাঙার কারণে তারা এখন আলাদা আলাদাভাবে সুপারস্টার হিসেবে পরিচিতি লাভ করেছে। যদিও ডিন অ্যামব্রোস এখন আর ডাব্লিউডাব্লিউতে নেই, তবুও তার ভূমিকা অনস্বীকার্য নয়। তো ভিউয়ার্স, আপনাদের শিল্ডের কোন মেম্বারকে সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কথা বলবো সামারস্ল্যাম 2025-এর নাইট ওয়ানের মেইন ইভেন্টকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম 2025-কে যে ওয়েবসাইটে প্রমোশন করছে, সেখানে নাইট ওয়ানের মেইন ব্যানারে ছিল রোমান রেইন্স অ্যান্ড জে উসো ভার্সেস ব্রন বেকার অ্যান্ড ব্রনসন রিড। এবং নাইট 2 এর যেটা মেইন ইভেন্ট হবে একদম কনফার্ম, সেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস জন সিনা ফর দ্য আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এখন এখানে একটি চিন্তার বিষয় হচ্ছে, যদি নাইট ওয়ানের সিএম পাঙ্ক ভার্সেস গুন্থার ম্যাচটি আগে বলেছিলাম যে সেটা মেইন ইভেন্ট হতে পারে, যদি সেটা মেইন ইভেন্ট না হয়, হয়তো বা রোমান রেইন্স অ্যান্ড জে উসো ভার্সেস ব্রন বেকার অ্যান্ড ব্রনসন রিডের মধ্যে ম্যাচটি মেইন ইভেন্ট হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ তাদের ম্যাচটি নাইট ওয়ানকে মেইন ফিচার হিসেবে ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং প্রমোশন করছে। তো এখানে একটি ভাবার বিষয় হচ্ছে যে, যেহেতু একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তো এটি একটি মেইন ইভেন্ট হওয়ার যোগ্য, কিন্তু এই ম্যাচটি যদি মেইন ইভেন্ট নাও হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ সিএম পাঙ্ক জাস্ট একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপ ফর দি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি গন্টেলেট ম্যাচ জিতে গুন্থারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তো এতে প্রপার কোনো স্টোরি লাইন দেখানো হয়নি, গত রাতেও তাদের মধ্যে কোনো স্টোরি লাইন ডেভেলপ হয়নি। জাস্ট সিএম পাঙ্ক একটি নাম্বার 1 কন্টেন্ডার ফর দি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি গন্টেলেট ম্যাচ জেতার পরে গুন্থারকে চ্যালেঞ্জ করে দিয়েছে। তো এখানে বেশ কিছু স্টোরি লাইন দেখানো হয়নি, কিন্তু রোমান রেইন্স অ্যান্ড জে উসো ভার্সেস ব্রন বেকার অ্যান্ড ব্রনসন রিডের মধ্যে ম্যাচটি যদি মেইন ইভেন্টও হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ এই ম্যাচের একটি ভালো প্রপার স্টোরি লাইন আছে। যেখানে রোমান রেইন্স ভার্সেস সেথ রোলিন্স হওয়ার কথা ছিল, কিন্তু সেথ রোলিন্সের সেই ইনজুরির কারণে সে আর কম্পিট করতে পারবেন না। তো দেখা যাক এখন কি হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ, আপডেট এবং রুমার্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।